দেশের সম্পর্ক। পদ্মা ব্যারেজ কি? রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় তৈরি হবে পদ্মা ব্যারেজ। প্রায় 2.1 কিলোমিটার লম্বা ব্যারেজ, যাতে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার সুইচ এবং 2টি ফিশ পাস। প্রায় 290 কোটি ঘনমিটার জল ধরে রাখার ব্যবস্থা থাকবে ব্যারেজের জলাধারে। পদ্মা ব্যারেজে 3টি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। ভারতে যেটা গঙ্গা, বাংলাদেশে ঢুকে সেই নদীর নাম দিয়েছে পদ্মা। সেই পদ্মার উপর ব্যারেজ বানানোর কি দরকার পড়ল? বাংলাদেশ সরকারের দাবি, পদ্মা ব্যারেজ তৈরি হলে সে দেশের অন্তত 24টি জেলার জলসংকট সামাল দেওয়া যাবে। শুকিয়ে আসা গড়াই মধুমতি, কৃষ্ণা মাথাভাঙা, চন্দনা বারাসত, বড়াল ও ইছামতির মতো 5টি নদীকে পুনরুজ্জীবিত করা যাবে। প্রায় 29 লক্ষ কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা যাবে। বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ পদ্মা এবং তিস্তার কারণে এখন প্রায় মরুভূমি হয়ে গেছে। আওয়ামী লীগের প্রথম সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলকভাবে 15 দিনের জন্য ফারাক্কা বাঁধ এটা বাস্তবায়নের সুযোগ দিয়েছিল, কার্যক্রম চালানোর সুযোগ দিয়েছিল। 55 বছরেও 15 দিন শেষ হয় না। সরকারকে আমরা সাধুবাদ জানাই, ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছি। পদ্মায় পানি আনতে হবে, পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা। ওনারা যেটা বলেছেন যে সেখানে একটি জলাধার হবে, যা কিনা 24টি জেলার যে সমস্যা, নদীভিত্তিক বা জলভিত্তিক যে সমস্যা, তা কিন্তু এই ব্যারাজ তৈরির ফলে অনেকটাই মেটানো যাবে। এখন কথাটা হচ্ছে যে এর আশ্রয় প্রয়োজন হতে পারে। বাংলাদেশে লং মার্চ করেন আওয়ামী লীগ বিরোধী নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের উদ্বেগ যে সম্পূর্ণভাবে ভিত্তিহীন, যে পদ্মা দিয়ে জল কমে যাচ্ছে সেই ব্যাপারটা, সেটা কিন্তু বাংলাদেশে এই যে ন্যায্য হিস্সা, এই 54টি নদীর পানি ন্যায্য হিস্সা আমাদেরকে দিয়ে দিয়ে আমরা ধৈর্য ধরবো, অনুরোধ করবো, আন্তর্জাতিক আদালতে যাব, জাতিসংঘে যাব। যদি তাও এর কোন বিহিত ব্যবস্থা না হয়, চুক্তি যদি নবায়ন না হয়, ওই 54টি নদীর পানি যদি আমরা না পাই, তাহলে বাধ্য হবো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। ভারতে জন্ম নেওয়া বা ভারতের উপর দিয়ে বয় এমন 54টি নদী বাংলাদেশকে জল যোগায়। বছরের পর বছর ধরে তিস্তা জলবন্টন চুক্তি ঝুলে রয়েছে। 2026 ডিসেম্বরে ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ ঘুরেছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপিত হওয়া ফারাক্কা বাঁধের বিরোধিতায় ভাসানীর লং মার্চ হয়েছিল 1976-এর 16 মে। বাংলাদেশ ওই দিনটিকে তারপর থেকে ফারাক্কা দিবস হিসাবেই পালন করে এসেছে। সেই ফারাক্কা দিবসের 3 দিন আগে পদ্মা ব্যারেজের ঘোষণা বিএনপি সরকারের। গঙ্গা পদ্মার পানি নিয়ে কি নতুন করে দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হবে?